স্যার আমরা জানি যে আপনি দেশের রাজনীতি বা সংস্কৃতি যে কোনো দিক বলি না কেন আপনি সবসময় খবর রাখেন এবং আন্তর্জাতিক রাজনীতি ভূ রাজনীতি এগুলো খুব গভীরভাবে খবর রাখেন, যেগুলো আমাদের সঙ্গে শেয়ার করেন, হয়তো দর্শকরা এগুলো জানে না। এইগুলো কিভাবে, এত কিছু আপনি কিভাবে? না, আমি প্রচুর পড়াশোনা করি, ওয়াচ করি, দেখি, কানেক্টেড থাকার চেষ্টা করি, এবং ধরেন আমার কাছে সাবজেক্ট পলিটিক্স, ইকোনমি, ওয়ার্ল্ডের সমস্ত খবর এগুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং এবং ম্যাটার করে, যার জন্য এটা মানে নিজের আপডেট রাখার চেষ্টা করি। আমি দেখি সেই আপডেটটা আরও আমাদের থেকেও আপডেট আমরা দেখি যে যখন গভীর রাতে আপনি কোন একটি বিষয় নিয়ে বলেন যে এই বিষয়টি আরও কীভাবে ভালো করে করা যায়। স্যার, ভূ রাজনীতির ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানটা আপনার কাছে কি মনে হয়? আসলে বাংলাদেশের কিভাবে আগানো উচিত সামনে? আমার মনে হয় যে ধরেন, যদিও আমি রাজনীতিবিদ নই, কিন্তু আমি পার্সোনাল ওপিনিয়ন আপনি যদি জানতে চান আমি দিতে পারি। সেটা হচ্ছে যে ভূ রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ একটা ইন্টারেস্টিং জায়গায় আছে, যদি কিনা আপনি এটাকে ইউটিলাইজ করতে পারেন বুদ্ধিমত্তার সাথে। এটাকে ক্যাশ করতে হবে, আমাদের এই পজিশনটাকে ক্যাশ করতে হবে আমাদের দেশের উন্নয়নের জন্য। যেহেতু আমরা একটা ক্ষুদ্র দেশ এবং আপনি যদি দেখেন আমাদের জনসংখ্যা অনেক, সো এই জনসংখ্যা এবং ভূ রাজনৈতিক পজিশনিং এটা নিয়ে আমাদেরকে মানে স্ট্র্যাটেজিক্যালি আগাইতে হবে। তাহলেই কিন্তু আমরা যদি ঠিক বুদ্ধিমত্তার সাথে ঠান্ডা মাথায় আগাই, তাহলে কিন্তু আমরা অনেক দূর যেতে পারবো। জি, আমি বিশ্বাস করি। অবশ্যই স্যার। এবং এখানে আপনাকে অবশ্যই আপনি যদি আমাদের পার্সোনালি জিজ্ঞেস করেন, যেমন আমরা বেষ্টিত, আমাদের তিন দিকে ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি, এটা নেবার কান্ট্রি। অবশ্যই আমাদের সাথে ইন্ডিয়ার একটা সম্পর্ক থাকবে। তার মানে এই না যে যেভাবে আগে চলছিল সেইভাবে, নো, এটা আমরা আমাদের মতো করে চলবো, স্বাধীনভাবে চলতে হবে। এবং সেটা যে দেশই হোক না কেন, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আগে, বাংলাদেশ ফার্স্ট, সবার আগে বাংলাদেশ। তারপরে আমার কথা হচ্ছে, সে পরাশক্তি বা বড় বড় শক্তি তো আছে, থাকবে, অনন্তকাল থাকবে, তাদের সাথে কৌশলে আগাতে হবে আমাদের। যেমন ধরেন বাংলাদেশের প্রেক্ষাপট যদি আপনি দেখেন, আমাদের ইকোনমিক্যাল গ্রোথের জন্য আমাদের কিন্তু যেমন মানে চায়নাকে দরকার, চায়নার হেল্প দরকার, তেমনভাবে আমাদের আমেরিকাও দরকার, ওয়েস্টেরও দরকার। তারপরে আপনাকে আমাদের এখন যেটা শক্তিশালী হওয়া দরকার সেটা হচ্ছে ডিফেন্সে আমাদের শক্তিশালী হওয়া দরকার। এবং তো আমরা ছোট দেশ হইতে পারি, কিন্তু আমাদের ডিফেন্স, বিশেষ করে এয়ার ডিফেন্সে আমাদের অনেক কিছু করার আছে, সেগুলো করতে হবে। শক্তিশালী দেশ, আমাদের ফ্রেন্ডশিপ করা উচিত টার্কির সাথে, পাকিস্তানের সাথে। মানে আপনার ভূ রাজনৈতিক এবং আপনার যদি স্বাধীন সার্বভৌমত্ব এইগুলোকে রক্ষা করতে চান, তাহলে আপনার সেই রকম ধরেন রিলায়েবল পার্টনার দরকার, যাদেরকে নিয়ে আমাদেরকে গ্রো করতে হবে। সো আমি মনে করি এখন আমরা আমাদের দেশের যে সম্পদ আছে, ন্যাচারালি আমরা একটা ছোট দেশ, এবং আমাদের যা সম্পদ আছে সেগুলো ইউটিলাইজ করতে হবে। যেমন ধরেন এই যে গ্যাসের ক্ষেত্রে, বা এই যে বঙ্গোপসাগরের যে সমস্ত ড্রিলিং দরকার, বা যে সমস্ত তেল উত্তোলন, এই সমস্ত জায়গায় মোর ইনভেস্ট করতে হবে। এখানে আমাদের যা সম্পদ আছে সেগুলোকে ইউটিলাইজ করতে হবে। যেমন আমরা এই যে পাওয়ার, দেখেন আপনি পাওয়ারের যে ক্রাইসিস, বা এই যে বিদ্যুতের দাম বাড়তেছে, আমাদের যেটা করা উচিত, যেমন এই যে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ যেটা করা হয়েছে, এর চেয়ে ডবল আরেকটা পাওয়ার প্ল্যান্ট করা উচিত, 5000 মেগাওয়াটের, যেটা করা উচিত। কারণ আপনার যখনই দেখবেন আপনি পারমাণবিক পাওয়ার যখনই এটা কিন্তু চিপার। ধরেন এর কিলোওয়াট পড়বে উৎপাদন খরচ 4.5 টাকা থেকে 5 টাকার মধ্যে। তাহলে আপনি এখন কিলোওয়াট কত দিচ্ছেন? সো কনভেনশনাল
এবং ফসিল পাওয়ার দিয়ে সে সমস্ত পাওয়ার প্ল্যান্ট দিয়ে চলবে না। আমাদের যাইতে হবে, ধরেন আমাদের যেহেতু আমাদের বিদ্যুৎ দরকার, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে হবে, এই জন্য আরেকটা পাওয়ার প্ল্যান্ট করা জরুরি। যেমন রূপপুর করা হয়েছে, আর একটা রূপপুর বড় দ্বিগুণ, মানে 5000 মেগাওয়াটের একটা করা, যেটা জরুরি। এই গভর্নমেন্টের সেটা স্টেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে গেলে আপনার পাওয়ার লাগবে, আমাদের জনসংখ্যা, এবং এই পাওয়ারের আপনার ফসিল এনার্জি দিয়ে হবে না। আর সোলার দিয়ে করতে হবে, কিন্তু সোলার আমাদের জায়গা কম, আমরা সোলারে এত বেশি কিছু করতে পারবো না। সো আমাদের পাওয়ার প্ল্যান্ট দরকার। আমি মনে করি যে এই গভর্নমেন্টের সেখানে স্টেপ নেওয়াতে, রাশিয়ার সাথে যেহেতু এক্সপিরিয়েন্স আছে, রাশিয়ার সাথে করছে, আর একটা রাশিয়ার সাথে করা উচিত। ন্যাচারালি গত গভর্নমেন্ট যেমন এখানে অনেক দুর্নীতি আছে, এইসব না করে আমি আশা করি তাহলে অনেক কম খরচে আর একটা পাওয়ার প্ল্যান্ট করা যাবে। স্যার, চমৎকার প্রস্তাবনা আপনার। নিশ্চয়ই যারা সরকারের নীতি নির্ধারণ আছেন তারা নিশ্চয়ই অনুষ্ঠানটি দেখছেন বা তারা হয়তো ভাববেন বিষয়টি